সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল মরু অঞ্চলের এক নিরীহ প্রাণী সান্ডা। কেউ মজার ছলে বানাচ্ছেন মিম, কেউ আবার তথ্যভিত্তিক শেয়ার করে জানাচ্ছেন সান্ডার বৈশিষ্ট্য, কেউ আবার সংখ্যা প্রকাশ করছেন এর বাজার চাহিদা নিয়ে। বর্তমানে ঠিক এমন এক ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে মরু অঞ্চলের এই নিরীহ প্রাণী সান্ডা। সান্ডার পরিচয়, আবাসস্থল, বাহিক্য জীবনচক্র সম্পর্কে জেনে নেওয়া যাক ট্রেন্ড বার্তার এই পর্বে। সেই সাথে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সান্ডা হলো মরুভূমির টিকটিকি জাতীয় একটি লেজার্ড। এই প্রাণীগুলি আগামিডি পরিবারের অন্তর্গত এবং ইংরেজিতে স্পাইনি টেইলার লেজার্ড নামে পরিচিত। সান্ডাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের মোটা পেশিবহুল এবং কাঁটাযুক্ত লেজ, যা আত্মরক্ষায় ব্যবহৃত হয়। দেখতে বাংলাদেশের গুইসাপের মতো হলেও এরা সম্পূর্ণ ভিন্ন প্রজাতির লেজার্ড। সান্ডার আবাসস্থল ও বিস্তৃতি। সান্ডা মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সূক্ষ্ম মরুভূমি এবং পার্বত্য এলাকায় বাস করে। এদের বৈশ্বিক বিস্তৃতি আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার মরুভূমিতেই সীমাবদ্ধ। সাধারণত তারা উষ্ণ, পাথুরে বা পাহাড়ি পরিবেশ পছন্দ করে, যেখানে গর্ত বা পাথরে নিরাপদ আশ্রয় মেলে এবং আশেপাশে উদ্ভিদজাত খাদ্য সহজলভ্য। বাংলাদেশের আদ্য অরণ্যভূমি সান্ডার স্বাভাবিক আবাস নয়, সাম্প্রতিক হইচই মূলত গুজব। সান্ডার বাহিক্য বৈশিষ্ট্য ও জীবনচক্র। সান্ডার গড়দেহ মোটা, মাথা চওড়া ও পেশিবহুল, চোখ তুলনামূলক বড় থাকে। এদের আকার প্রজাতিভেদ ভিন্ন। ছোট প্রজাতি প্রায় 25 সেন্টিমিটার, বড় প্রজাতি 90 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। রং ও তাপমাত্রা ঋতুভেদের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। ঠান্ডায় গায়ের রং গাঢ় বাদামি ধূসর হয় এবং লালচে হলুদ হয়ে যায় গরমে। রং ও তাপমাত্রা ঋতুভেদের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। ঠান্ডায় গায়ের রং বাদামি ধূসর হয় এবং গরমে লালচে ও উজ্জ্বল হলুদ হয়ে যায়। সান্ডা লেজটি ভারী ও কাঁটাযুক্ত, বিপদে আক্রমণকারীর দিকে শক্তিশালীভাবে ঝাঁপিয়ে আঘাত করে। সাধারণত সান্ডা এই অবস্থায় শব্দ, স্বাদ, হিস করে এবং দাঁত দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। রাতে অথবা বিপদের সময় সান্ডা নিজ গর্তে ফিরে যায় এবং শুয়ে থাকে। নিরাপত্তার জন্য লেজটি গর্তের মুখ করে রাখে, যাতে অনুপ্রবেশকারী সহজেই ঢুকতে না পারে। স্ত্রী সান্ডা এককালে 5 থেকে 40টি ডিম পাড়ে। ডিম ধারণ ধরে রাখার সময় আনুমানিক 30 দিন পর ডিম পাড়া শুরু হয় এবং কয়েক মাস 70 থেকে 80 দিন পর বাচ্চা বের হয়। নবজাতকের ওজন মাত্র 4 থেকে 6 গ্রাম এবং দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এরা জন্মের পর দ্রুত বৃদ্ধি পায়। সান্ডার খাদ্যাভ্যাস ও আচরণগত বৈশিষ্ট্য। সান্ডা প্রধানত উদ্ভিদ খাদ্যভোজী, আশেপাশের গুল্ম, শাকসবজি, পাতা ও ফলমূল খেয়ে জীবনযাপন করে। প্রয়োজনবোধ খুব সাময়িকভাবে ছোট কীটপতঙ্গ খেতে পারে। খাবার গ্রহণের সময় এই প্রাণীর অধিকাংশ জলাশয় খাবার থেকেই চলে। নবজাতক সান্ডারা প্রথম দিনগুলো মায়ের মল খেয়ে প্রয়োজনীয় পচনশীল ব্যাকটেরিয়া গ্রহণ করে, যা উদ্ভিদ খাদ্য হজম সহায়ক। সান্ডা দিবা জীবন যাপন করে, দিনভর রোদে বসে শরীর গরম রাখে। সাধারণত 18 থেকে 28 সেন্টিমিটার পরিবেশ সূর্যালোকে ব্যস্ত থাকে। শীতকালে কিছু সান্ডা 2 থেকে 5 মাসের জন্য হাইবারনেট, শীত বিরতি করে। চরম গরম কিংবা খরা অবস্থায় গ্রীষ্মে কিছুক্ষণ স্থবির হয়ে পড়ে। সাধারণত একাকী প্রকৃতিক এবং নিজের এলাকা নিয়ে অন্তত সচেতন এরা। সান্ডার তেল। সাম্প্রতিক সময়ে সান্ডার চর্বি থেকে তৈরি সান্ডার তেল নিয়ে গুজব উঠেছে। প্রচলিত ও ধর্মীয় ঐতিহ্যগত ধারণা, এই তেল পুরুষদের যৌন ক্ষমতা থেকে শরীরের নানা শারীরিক সমস্যার সমাধান হিসাবে ব্যবহার করা হয়। সৌদি আরবের এটি একটি মূল্যবান ঔষধি পণ্য বলে দাবি করা হলেও আধুনিক গবেষণায় তেলের কার্যকারিতা সমর্থন করার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। উপরন্তু সান্ডা অয়েল বাজারজাত একটি অবৈধ ব্যবসা, যা স্পাইনি টেইলার লেজার্ড শিকার ও অবৈধ আমদানির সঙ্গে যুক্ত। তাই ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এবং প্রমাণহীন দাবির আশ্রয় নেওয়া ঠিক না।